হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের 10 জন অভিনেতার মাসিক বেতন, মানে বর্তমান সময়ে এদের মধ্যে কার বেতন কত সেটাই আমরা জানবো। আসলে কি বলুন তো বন্ধুরা, প্রথম পল্লীগ্রাম টিভি চ্যানেলে অত বেশি ভিউজ হতো না, তাই তাদের রোজগারও অনেক কম ছিল। কিন্তু বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়, যার ফলে এখন পল্লীগ্রাম টিভির অভিনেতাদের মাসিক বেতন আকাশ ছোঁয়া। কিন্তু সবার বেতন এক নয়, অর্থাৎ কারো বেতন বেশি তো কারো বেতন কম। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের 10 জন অভিনেতাদের মাসিক বেতন এবং কে সবচেয়ে বেশি ধনী। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবার শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটি শুরুতেই বলে রাখি যে পল্লীগ্রাম টিভি নায়ক নায়িকাদের মাসিক বেতন দেওয়া হতো, কিন্তু মোটামুটি 4-5 মাস থেকে সবাইকে পার ভিডিও হিসেবে টাকা দেওয়া হয়, বা বলা যেতে পারে যে যত বেশি ভিডিও বানাবে সে তত বেশি টাকা পাবে। কিন্তু এখন মূল কথা হচ্ছে একটা ভিডিওর জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয় সেটাই আমরা জানতে চলেছি। তো সর্বপ্রথমে জানবো বিশুর সম্পর্কে। তো যেমন জানেন যে বিশু পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে পুরনো অভিনেতা। তার বয়স মাত্র 12 বছর, কিন্তু তার বয়স কম হলেও বিশু বেশ ভালো অভিনয় করে। বিপদে পড়লে ডাক দিস ভাই, আমরা খারাপ মানুষ, তোর খারাপ সময় কাজে লাগবো। বিশুর আগে মাসিক বেতন ছিল 30,000 টাকা, কিন্তু এখন তাকে পার ভিডিও 7,000 টাকা দেওয়া হয়। এবার রয়েছে আজিজ খুবই বেশি পুরনো নয়, কিন্তু তারপরেও তাকে ভালো বেতন দেওয়া হয়, বিকজ তার অভিনয় পারফরমেন্স বেশ ভালো। আজিজুরকে পার ভিডিও 5,000 টাকা দেওয়া হয়। এখন কথা বলবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজে আগুনের সম্পর্কে। তো বন্ধুরা, যেমন জানেন যে আগুন প্রথম ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন, কিন্তু বর্তমানে আগুন নায়ক হিসেবে খুব ভালো পরিচিতি পেয়েছেন, তাই আগুনকে পার ভিডিও 10,000 টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র একটা ভিডিও ইনকামের কথা বলেছি, তো আপনারা বুঝে নেবেন যে মাসে যদি 5 থেকে 6টা ভিডিও হয় তাহলে মাসে কত টাকা ইনকাম হতে পারে। তো সেটা যাই হোক, এবার রয়েছে মমিন মীর হলেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের অ্যাভারেজ অ্যাক্টর, মানে আমরা তাকে ঠিক একইভাবে দেখতে পাই, কিন্তু তারপরেও মমিন মীরকে পার ভিডিও 5,000 টাকা দেওয়া হয়। এরপর রয়েছে পল্লীগ্রাম টিভির খুবই জনপ্রিয় অভিনেতা রোহানকে পল্লীগ্রাম টিভি থেকে 40,000 টাকা মাসিক বেতন দেওয়া হতো, কিন্তু এখন বেতনের নিয়ম পাল্টে গিয়েছে, তাই এখন রোহানকে পার ভিডিও হিসেবে 10,000 টাকা দেওয়া হয়। এবার রয়েছে পল্লীগ্রাম টিভির আরেক জনপ্রিয় অভিনেতা শাহিন। আসলে শাহিন প্রথম অত বেশি পরিচিতি পাননি, কিন্তু এখন শাহিন অনেক জনপ্রিয়, মানে তাকে এখন বাচ্চা থেকে বুড়ো সকলে চিনে। শাহিনকে পল্লীগ্রাম টিভি থেকে পার ভিডিও 10,000 টাকা দেওয়া হয়, এবং তার মাসিক ইনকাম কত হতে পারে সেটা যোগ করে দেখতে পারেন। এরপর রয়েছে পল্লীগ্রাম টিভির হ্যান্ডসাম অ্যাক্টর ইয়াসিন। তো বন্ধুরা, দিনের পর দিন কিন্তু ইয়াসিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। আসলে টাকা থাকলে যা হয় আর কি।